আপনারা দুটো কথা আমার রেকর্ড করে রাখুন। রামনগরে লোকসভাতে জিতিয়েছেন, মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। আমি দুটো কথা বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন তো? যা বলি ভেবে বলি তো? আর যেটা বলি সেটাই হয় তো? এক হলো, ভারতীয় জনতা পার্টি এবারে প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা। 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। আর একটা কথা বলে গেলাম, গতবারে বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন, হারিয়ে পাঠাবো। এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো। হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এবারে ভোটার তালিকা কেমন হলো? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল? প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। এর 90% ভোট তৃণমূল কংগ্রেস মেরে দিত। কি জ্বালা পিসির, লাফাচ্ছে, কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। না, এমন উকিল তার নাম রেকর্ডে রাখেন, বলছে আপনি বলবেন না, আপনার লয়ার বলবে। আপনি মুখ্যমন্ত্রী বলছেন বলুন, কিন্তু লিখবো না কিছু, রেকর্ডে নাম নাই। কিন্তু উনি গেছেন কেন সুপ্রিম কোর্টে? কারণটা বুঝতে হবে। আমাদের রামনগর এলাকা, সম্রাট রায় বলছিল পান, ধান, কাজু এবং সর্বোপরি মাছ। আমি বলি রামনগর এলাকা মানে মাথায় চন্দন, গলায় তুলসীর মালা। রামনগর মানে গৌরাঙ্গ। রামনগর মানে নাম সংকীর্তন। আমি রামনগরে একদম মন্দারমণি থেকে উদয়পুর, এই সমুদ্রের বর্ডার এলাকায় যদি যাই, আমি সেখানে মানুষ এত ধর্মপ্রাণ, তারা যে আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের বৈষ্ণব প্রথা, আমাদের হিন্দু কালচার, আমাদের কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা, গীতা পড়া, মৃদঙ্গ খঞ্জনির সঙ্গে হরিবোল সংকীর্তনে অংশগ্রহণ করা, ঘরে ঘরে তুলসী মঞ্চ, শঙ্খনাদ এবং দীপদান, এটা রামনগরের একটা বড় ঐতিহ্য। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গেছিলেন? কেন এখনো লাফাচ্ছেন? কেন এখনো চিৎকার করছেন? কালকে বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন ভিডিওকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। ইনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, মাথায় ডান্ডা খেয়েছিল। তার আগে টিকিট দিয়েছিলেন প্রয়াত সুব্রত মুখার্জি। কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল,
ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল, নইলে আপনার রাজনীতি করাটাই বেরিয়ে যেত। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজীব গান্ধীর সঙ্গে, তারপরে বিশ্বাসঘাতকতা করেছে অটলজির সঙ্গে। বড় লম্বা ইতিহাস। আর উনি বলেন যে আমার দমে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এটা হলে 2001 সালে হয়ে যেত, হয় এবার নয় নেবার। 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন এই মেদিনীপুরের দয়ায়, নন্দীগ্রামের মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে। নইলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না। এই কথাগুলো এই কারণে বলছি, এই মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় এসআইআর এর বিরোধিতা করছেন। এসআইআর কি নতুন না? এর আগে 8 বার হয়েছে, এবারে 9ম বার। উনি বাংলাদেশ থেকে আসা মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবঙ্গে জামাই আদর করে রাখতে চান, জামাই আদর করে রাখতে চান। কারণ ভোট ব্যাংক। আপনি জানেন 47-এ দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল, তখন তো বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান, 33%। 71-এ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 7%। একইভাবে পশ্চিমবঙ্গে 1951-র জনগণনায় হিন্দু জনসংখ্যা 85%, আর আজকে আমরা 65%-এর নিচে নেমে গেছি। তার কারণ হল ভারতীয় মুসলমান নয়, এই মমতা ব্যানার্জি যাদের জন্য গলা ফাটাচ্ছেন, এসআইআর এর বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গেছিলেন সেই বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী যারা জামাতিদের। ভালো করে ছবি তুলুন, ভালো করে, পুলিশের লোক করুন, ভালো করে ছবি তুলুন। কোন বাবা থাকলে পাঠিয়ে দেবেন। বসুন 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 বসুন। এদের কি করে সোজা করতে হয় আমার জানা আছে। এটা আমি জানি, অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক কিন্তু হয় আমার জানা। তা আমার বক্তব্য খুব পরিষ্কার। ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে রামনগরের বিধায়ক চাই, রামনগরের বিধায়ক চাই। আমরা ইতিমধ্যে তপন মাইতিকে মর্যাদা দিয়েছি। আমরা আগামী দিনে সরকার তৈরি করব। স্বদেশ রঞ্জন নায়ক, রামচন্দ্র দাসরাও যথাযথ মর্যাদা পাবে। প্রার্থী কেউ না, প্রার্থী নরেন্দ্র মোদীজির একজন সৈনিক। সব কেন্দ্রে প্রার্থী হচ্ছে আমাদের মোদীজি। তিনি ব্রিগেড প্যারেড ময়দানে বলেছেন পশ্চিমবঙ্গে সুশাসন, উন্নয়ন, বংশজীবী স্বার্থ রক্ষা, নারী সুরক্ষা, এগুলো আমরা দেব, এবং তার গ্যারেন্টারের নাম হল নরেন্দ্র মোদীজি। তাই আপনারা আর পিছনের দিকে তাকাবেন না। বাংলা শেষ হয়ে গেছে। 2,15,00,000 বেকার, 8 লক্ষ কোটি টাকা ঋণ, 1 কোটি পরিযায়ী শ্রমিক, 19,000 বিদ্যালয় বন্ধ, টাটা সহ 6,888 কারখানা বাংলা থেকে চলে গেছে। মহিলা মুখ্যমন্ত্রী বলছেন সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তায় না বেরোয়। আরজিকর বলছি না, বলবো না। আরজিকর আর না, আর না। তামান্না আর না, আর না। দুর্গাপুর মেডিকেল কলেজ আর না, আর না। কসবা ল কলেজ আর না, আর না। নারী সুরক্ষা এবং নারীর অধিকার আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আনব। কপালের উপর ভরসা না করে এসআইআর এর পরে যে ভোটার তালিকা এসেছে সেটা নিয়ে বসুন। গৃহ সম্পর্ক অভিযান, পাড়া বৈঠক উপর জোর দিন, ব্যক্তিগত কন্ট্যাক্টের উপর জোর দিন। প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টিকে যেন লোক দেখতে পায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।